মদন মিত্রকে আইনি নোটিশ ধরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপারি কিলার বলে তোপ দেখেছিলেন মদন মিত্র। ভিডিও বার্তায় এই তোপ দাগেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপারি কিলার বলে তোপ দেগে 72 ঘন্টার মধ্যে এই বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে মামলা হবে। 10 কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মর্মেই মদন মিত্রের কাছে পৌঁছেছে আইনি নোটিশ। অভিষেক বনাম মদন, এবার মদন মিত্রকে এই আইনি নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 10 কোটি টাকার মানহানির মামলা করা হবে যদি ক্ষমা না চান। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন মদন মিত্র। এবার মদন মিত্রকে ক্ষমা চাইতে বলে নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেককে সুপারি কিলার বলে তোপ দেখেছিলেন মদন মিত্র। ভিডিও বার্তায় মদন মিত্রের সেই তোপ দাগার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নোটিশ এবার পৌঁছেছে মদন মিত্রের কাছে এবং সেখানেই ক্ষমা চাইতে বলা হয়েছে। 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে 10 কোটি টাকার মানহানি মামলার হুঁশিয়ারি অভিষেকের। ঋত শিবিরে যোগ দেওয়ার পরেই কামারহাটির বিধায়ক মদন মিত্র বারবার সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নিশানা করেছেন অভিষেককে এবং সুপারি কিলার বলে যে তোপ দেখেছিলেন মদন মিত্র, তার ভিত্তিতেই এবার আইনি নোটিশ অভিষেকের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রবীর, তাহলে এবার মদন বনাম অভিষেক আদালতে পৌঁছতে চলেছে এই সংঘাত। তার কারণ আইনি নোটিশ ধরানো হয়েছে মদন মিত্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। দেখো, যখন কালীঘাট শিবিরের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে জোরদার রাজনৈতিক লড়াই চলছে, সেই সময় মদন মিত্রের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাক্যবাণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদন মিত্রের বিরুদ্ধে আইনি নোটিশকে কেন্দ্র করে দুই ব্যক্তির সংঘাত চরমে এই মুহূর্তে দাঁড়িয়ে। গত 19শে জুলাই মদন মিত্র তিনি কালীঘাট শিবির ত্যাগ করার পরেই 19শে জুলাই ফেসবুক পেজে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষা আক্রমণ করেছেন। সেখানে ক্রিমিনাল, সুপারি কিলার থেকে শুরু করে একাধিক বাক্যবাণে বিদ্ধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন চুপ থাকার পর গতকাল বিকেলে তিনি, যেটা দেখা যাচ্ছে, এবার পাল্টা মদন মিত্রকে আইনি নোটিশ পাঠিয়েছেন। 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে 10 কোটি টাকার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্রের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদন মিত্রের লড়াই এটা কিন্তু প্রথম নয়। ক্ষমতায় থাকাকালীনই দেখা গিয়েছিল একবার যে মদন মিত্র সরাসরি আইপ্যাকের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পাল্টা অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরপথে মদন মিত্রের নাম না নিয়ে। স্বাভাবিকভাবে মদন মিত্র আর অভিষেকের দ্বন্দ্ব কিন্তু দলের মধ্যে বহুদিন ধরে, কিন্তু শিবির পরিবর্তন করার পর মদন মিত্রের সেই দ্বন্দ্ব কিন্তু চরমে পৌঁছেছে। দুই শিবিরের সংঘাত যেমন চলছে, এবার দুই ব্যক্তির সংঘাত কিন্তু একদম সরাসরি সামনে এসে পড়ছে। শুভদীপ, একদমই। এবং এই সংঘাতে শেষ পর্যন্ত কি হয়, মদন মিত্রর এরপর কি পদক্ষেপ থাকে সেটাই দেখার। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। মদন মিত্র কি বলেছেন এরপর শোনাবো আপনাদের। অভিষেক সুপারি কিলার মানে পয়সা দিয়ে লোক মারিয়েছে, এটা আমি বলতে চাই না। আমি বলতে চেয়েছি অভিষেকের মধ্যে সেই ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে। ও যদি মনে করে তাহলে অনেক কিছু করতে পারে, কিন্তু করেনি। করেছে বলিনি, করতে পারে আর করেছে, দুটোর মধ্যে তফাৎ আছে। আর মমতা ব্যানার্জির বাড়ি থেকে অভিষেক, মমতা ব্যানার্জি কখনোই আমায় কখনোই রূঢ় কথা, গালাগাল কথা দিতে পারে না। কারণ যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে জায়গাতেই থাকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবসময় শ্রদ্ধার সঙ্গে। গান তো গানে মাঝি টানে, ওটা তো মাঝির গান। অভিষেক, এটা ঠিক, ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক। স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস, এটা জেনে রাখ। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে দুটো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম, 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি,
আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে। আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। 2 ঘন্টা সময় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মদন মিত্র বক্তব্য শুনলেন। আর এবার অভিষেকের নোটিশ, মদন মিত্রকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তার মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে মানহানির মামলা। অভিষেক বনাম মদন সংঘাত, আর এ নিয়েই কি বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, শুনুন। অভিষেক ব্যানার্জি আর মদন মিত্র এদের মধ্যে বেশ ভালো চলছে। 10 কোটি টাকার আইনি নোটিশ দিয়েছে অভিষেক। 10 কোটি কেন, 600 কোটি টাকার গন্ডগোল আছে, সবে তো শুরু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।